পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখন বাচ্চাগুলির কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু আমরা কি বলি, মেয়েদের কানে আজান দিতে হবে না, ছেলে হলে দিতে হয়। কি একটা উল্টা পাল্টা কথা। সন্তান জন্মগ্রহণ করলেই কোন মুসলিম পরিবারের ছেলে কিংবা মেয়ে হোক, জন্মগ্রহণ করলেই তার কানে আজান দিয়ে দাও। দুনিয়া আসার সঙ্গে সঙ্গে তার কানে খবরটা দিয়ে দাও যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়। পৃথিবীর আসার সঙ্গে সঙ্গে তার কানে খবরটা দিয়ে দাও। তারপরে বলে দাও সে আল্লাহর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং পৃথিবীর বুকে বড় যখন হবে তোমরা রাসূলের তরিকায় মেনে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। তাহলে একজন মুসলিম পরিবারের সন্তান, ছেলেই হোক আর মেয়ে হোক, প্রথমে তার কানে খবরটা দিয়ে দাও যে আল্লাহ সবচাইতে মহান, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এবং আরেকটা কি কাজ করবে, হাইয়া আলাস সালাহ, যখন তুমি বড় হবে তখন তুমি নামাজ আদায় করবে। তুমি বড় যখন হবে নামাজ কেন আদায় করবে, হাইয়া আলাল ফালাহ, কারণ এই নামাজের ভিতরে ইহকালীন শান্তি, যত কল্যাণ, সবকিছুই নিরাপত্তা এই নামাজের ভিতরে ভরা আছে। অতএব যখন তোমরা বড় হবে, যখন তুমি বড় হবে তখন তুমি নামাজ আদায় করবে, তাহলে ইহকালের শান্তি এবং পরকালের শান্তি তুমি অধিকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের কোনো ছেলে এবং তোমাদের কোনো মেয়ে যখন দুনিয়ার বুকে আসবে তখন তাদের কানে আজানের ধ্বনি শুনিয়ে দাও। কিন্তু আমরা ফের আবার একটা জিনিস বাড়িয়ে দিই, ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন, আর একটু বাড়িয়ে দিলাম। এই তো কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া, এই পরামর্শ দেওয়ার অবস্থা হচ্ছে ইবলিস শয়তান। শিরক এবং বিদআত শিখায় ইবলিস শয়তান। কেন? মানুষের আমলগুলিকে পুড়িয়ে ছারখার করে জাহান্নামের কয়দে বানানোর জন্য। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করছে যে হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে উত্তরটা আমি তোমাকে পরে দিচ্ছি। তো কিয়ামত হবে এই কথাটা তুমি যে আমাদের জিজ্ঞেস করছো,